নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 14 অক্টোবর 2025 মঙ্গলবার, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেক দিন হাজির হই, তো কালকেও হাজির হচ্ছি। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও বলার কিছু নেই, নিয়মিতভাবে আপনারা জানেন আপডেটগুলো আসে, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। কালকে কর্কট রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, 14 অক্টোবর 2025 মঙ্গলবার, পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অমাবস্যা আসছে, দীপান্বিতা অমাবস্যা, অষ্টমী তিথি, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরা ছাড়া ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট, ফ্রুটফুল রেজাল্ট, ভালো রেজাল্ট, স্টেবল রেজাল্ট পাবেন কালকে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যাত্রা, কোথাও যাতায়াত, কোথাও যাত্রার ব্যাপার থাকলে 9:37 থেকে 10:08, 10ই ধরে নিন, টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশনস, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট 10:06 সকালবেলা, 10:47 সকালবেলা, মাঝের সময়টাকে দেখে ব্যবহার করবেন। মঙ্গলবারের দিনে আমরা হনুমানজিকে পুজো পাঠ করি, হনুমানজিকে ডাকি, হনুমান মন্দিরে পুজো দিতে পারি, তো দেবো, অবশ্যই দেবো। হনুমানজিকে ডাকবো, স্মরণ মনন বা চিন্তন করব, কম বেশি তাতে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হবে। যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো কালকে বিজনেস করা বা বাণিজ্য চালানোর ব্যাপারে আপনাদেরকে স্টেবল রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকে হেলথ ভালো রকমভাবে ভোগান্তি আছে। হেলথ রিলেটেড সেগমেন্ট, অ্যাডভাইস কমিশনের কাজ হচ্ছে না, উকিলবাবুরা ভালো রেজাল্ট পেতে পারেন, মাস্টারমশাই দিদিমণিরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা যে কোনো শিল্পী, গান বাজনা, অভিনয়, পেন্টিং, যে কোনো শিল্পী ভালো রেজাল্ট পাচ্ছেন। কম্পিউটার ওরিয়েন্টেড কাজ, ইন্টারনেট রিলেটেড কাজ, এগুলো নিয়ে যাদের ব্যবসা করতে হয় তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে মাটি, জমি, ভূমি ভালো হচ্ছে না, এগুলোর ব্যবসা যারা করেন, প্রোমোটারি, কনস্ট্রাকশনস খুব একটা ভালো নয়। নার্সারি, জল, লিকুইড প্রোডাক্ট কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। লটারির বিজনেস ভালো হচ্ছে, একটু প্রাইভেসি বা একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। পুজো পাঠ, মুদিখানা, দশকর্মা ভালোর দিকে যাচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ঠিকঠাক, খুব একটা ঠিকঠাক নেই। যারা গার্মেন্টস, এই ধরনের সামগ্রী কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। বস্ত্রালয়, কাঠ, আসবাবপত্র অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। এই হচ্ছে ওভারঅল একটা দিক বা জায়গাগুলো, কোন বিজনেস, কোন ফিল্ডগুলো ভালো হতে পারে। মিস্ত্রিবাবুরা মোটামুটি রেজাল্ট পাচ্ছে না। সেলাই বা হাতের কাজকর্ম, কুটির শিল্পজাত প্রোডাক্ট ওই গড়পড়তা চলছে বলতে পারি। তাহলে চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি। আমরা মেষ রাশি দিয়ে শুরু করব। হনুমানজিকে আমি মেষ হই, আমি তুলা হই, আমি মীন হই, আমি ডাকবো মেষ 1 কালকের দিনে ব্যবহার করছি। নাম্বার 1 রেড টাইপ, তাকে ডাকবো, হনুমানজিকে ডাকবো। 9টা থেকে 11:10 দেখে সেরা সময় দুপুর 1টা থেকে 4:20, দুপুর 1টা থেকে 4:20 সেরা সময় হতে চলেছে। হেলথ সাবধান, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ সাবধান, ভোগান্তি ছোটাছুটি আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথটা আছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিন্তু মেডিকেলি এরা এক্সপেন্স, এরা খরচার ব্যাপার চলতে পারে, এটা লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো গড়পড়তা রেজাল্ট দেবে।
প্রয়োজনে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, কালকে সুযোগ আসবে, সুযোগ সন্ধানী হন, অপেক্ষা করুন। লোকের দুর্বলতার সুযোগ নিতে পারেন, লোকে ভুল করবে, ভুল ভ্রান্তির জায়গা রয়েছে এবং প্রবলেম তাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে। সো আপনি সেই সুযোগটা নেবেন। কমপ্লিট করা, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, নিজের কাজ গুছিয়ে নেওয়া, কথা বলতে পারেন এবং ডিলটা খুব সুন্দর হবে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে কম বেশি ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও, একজন গৃহবধূ হলেও কালকের দিনে আপনি পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট কিন্তু পাচ্ছেন, এক্সপেক্টেড আপনি পাবেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, মেস কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে, পজিটিভ রেজাল্ট হচ্ছে। বিজনেস তুলনামূলকভাবে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, বাট ম্যানেজেবল। লিগাল ভালো হবে, দৈবের সাপোর্টটা কালকে আমি পাবো। দাম্পত্য ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়। কর্মসিদ্ধির জায়গা যতটা ভালো, প্রফেশনালিজম যতটা ভালো, কিন্তু দাম্পত্য খুব একটা ভালো নয়। লাভ লাইফ ভালোর দিকে যাচ্ছে। সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, পারিবারিক শান্তি বজায় থাকতে পারে, পারিবারিক স্বস্তি, পারিবারিক বন্ডিং, রিলেশনশিপগুলো কম বেশি ম্যানেজেবল। এডুকেশন গড়পড়তা হচ্ছে, অনেক বেশি মনোযোগের অভাব, ডিলে হওয়া, পড়াশোনা ঠিকঠাক না হওয়া, এগুলো থাকছে। কিছু ক্ষেত্রে সামগ্রিকভাবে মেষ হয়তো বুঝতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না, কি করবেন বুঝে উঠতে পারছেন না, এগুলোর জন্য প্রবলেম আসতে পারে। এটাকে জাস্ট একটু দেখে নিন। মেষ অশ্বিনী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে রয়েস হয়ে এগোনোটা ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকে চেষ্টা করবেন ফ্রন্টে দাঁড়িয়ে আরও মানুষজনদের সাথে ডিপলি মিশে কাজগুলোকে কমপ্লিট করার। বৃষ যখন আপনার রাশি, বন্ধুরা, বৃষ রাশি আগামীকালকে যে কোনো হালকা কালারে থাকবেন, 3-এ থাকছেন, হনুমানজিকে ডাকছেন। 9:15 থেকে 11:30 দেখে 1:10 থেকে 3:25 এটা সময় হতে পারে। বৃষর শরীর ভালো, পয়সার চাপ মাথার ওপর দিয়ে যাবে, বাবা মার শরীর ভালো হচ্ছে, কিন্তু ফাইন্যান্স, অর্থের গ্রোথ, অর্থের ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, স্ট্রেস বাড়বে, ঝঞ্ঝাট বাড়বে, বোঝা বাড়বে। আপনি ধরুন খুব ভালো মানুষ, আপনি কোনো মানুষের ভালো চাইছেন, ভালো করতে যাচ্ছেন, ভালো কথা ভাবছেন, কিন্তু অসুবিধার জায়গা থেকে যাচ্ছে, প্রবলেমের জায়গাগুলো কম বেশি থেকে যাচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কোনো না কোনোভাবে খুব স্মুথ হচ্ছে না, দৈবের সাপোর্ট নেই, ইভেন বিজনেস পার্টও না একটু ল্যাগ হচ্ছে। তো সামগ্রিকভাবে চালিয়ে নেওয়ার দিন, বাট একটা মেন্টাল প্রবলেম, স্ট্রেস, কর্মক্ষেত্রে কম বেশি ঝুট ঝামেলা, ভোগান্তি, এগুলো কিন্তু থেকে যাচ্ছে। ইনক্লুডিং একজন আপনি যখন গৃহবধূ বা হাউস ওয়াইফ, আপনাকে দেখেই চলতে হবে। দাম্পত্য শোষো, প্রেমটা ভালো, বন্ধুত্ব ভালো, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন। রিস্ক নেওয়া কিন্তু উচিত নয়। বিদ্যা ভালো রেজাল্ট দেবে। ফ্যামিলি লাইফ দেখে, সব মিলিয়ে দেখে বুঝে বা চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। সন্তান স্থান ভালো, বা ডেস্টিনি সাপোর্ট করছে না, তাড়াহুড়ো করে রিস্ক নিয়ে খুব বেশি প্রফিট হবে না, লাভ হবে না, এটা বুঝতে হবে। কৃত্তিকা সামলে কথা বলবেন। রোহিণী নক্ষত্র প্রত্যাশা কম রাখবেন। মৃগশিরা নক্ষত্র কম বেশি কাজ হবে, অসুবিধা নেই। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে অ্যাভারেজ দিন হতে চলেছে। মিথুন হালকা সবুজ, ওই টাইপগুলো, আকাশি, এগুলো চলতে পারে। মিথুন রাশি হলে কালকের দিনে 6 যাব, 2ও যেতে পারে। কালকের দিনে হনুমানজিকে আমি ডাকছি। 1:45 থেকে 3:25 ভালো সময় হতে পারে। 9:10 থেকে প্রায় 11:05 দেখে ব্যবহার করবেন। হেলথ খুব বেশি প্রবলেম নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। ইনভেস্টমেন্ট প্রবলেম দেবে। হেডেকটা প্রচুর, ঝক্কি ঝামেলাগুলো সব ক্ষেত্রে প্রচুর। তবে আমি আশা করছি অর্থের ক্রাইসিস বা অর্থনৈতিক চাপ খুব বেশি কালকের দিনে হচ্ছে না। লিগাল পোর্শন ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো। নর্মাল থাকার চেষ্টা করুন, যেগুলো নিত্যনৈমিত্তিক দায়িত্ব পালন করুন। চেনা জোন, চেনা ছক, চেনা জায়গা কালকের দিনে আপনি মিথুন রাশি হলে অ্যাপ্লিকেবল হবে, বা ওটাই নীতি হবে যে আমি আমার চেনা জোনে থাকছি, চেনা জায়গায় থাকছি, চেনা ছন্দে খেলছি, এটা বেটার। তো ওভারঅল চলছে, বিজনেসটা ভালো হতে পারে। হাউস ওয়াইফ হলো যেগুলো চেনা সার্কেল বা যেখানে কোনো প্রবলেম নেই, সেই ব্যাপারগুলোকে চলুন। রিস্ক বুঝতে পারছি না,
করব কি করব না কনফিউজড, তাহলে করবেন না কালকের দিনে, এটা বুঝবেন। সো জায়গাটা, জোনটা লিমিটেড, এবং যেটা নিত্য নৈমিত্তিক কাজ সেগুলোকে করুন ঠান্ডা মাথায় দেখে শুনে। কালকে দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন, ভাই বোনদের না একটু আলাদা আলাদা ব্যবহার রূপ দেখতে পারেন, ইভেন ইনলস, আত্মীয় স্বজন, এগুলো একটু দেখে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ, দৈবের সাপোর্ট কম রয়েছে। তো কিছু ক্ষেত্রে কিছু লোককে বাজিয়ে একটু দেখে নিতে পারেন, বাট কালকে কোনো বড় রিস্ক নেওয়া উচিত নয়, অন্তত একলা, এটা কিন্তু বুঝতে হবে আপনি মিথুনের মানুষ হলে। মিথুন মৃগশিরা, সিনিয়রদের সাপোর্ট দরকার পড়বে। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে সামগ্রিক চাপটা আপনার ঘাড়ে। পুনর্বসু কাজ ভালো হবে, অ্যাম্বিয়েন্সটা টক্সিক হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। খুব ভালো দিন হতে পারে, ডমিনেট করতে হবে কালকের দিনে। ইয়োলো সেড 3-9 হনুমানজি প্রত্যেকে আমরা ডাকবো। 9:15 থেকে 10:55, 12:40 থেকে প্রায় 3:30 কাজের সময়। সেকেন্ড হাফটা পজিটিভলি ব্যবহার করছেন। বন্ধুরা, বাচ্চা নিয়ে ভোগান্তি এবং বাচ্চার হেলথ বা শরীর নিয়ে একটা প্রেশার, একটা চাপ বা একটা স্ট্রেস থাকতে পারে। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো এবং অর্থ প্রাপ্তির জায়গা রয়েছে, পাওনা আদায়ের জায়গা রয়েছে। কোনো জায়গায় কিছু ক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকলে যাচ্ছে ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, কিন্তু সামগ্রিকভাবে চাপটা বজায় রাখবো। যে হোক, যে হরিদাস পাল হোক, আমি প্রেসারে রাখার ব্যবস্থা করব। ইভেন কালকের দিনে ডমিনেটিং ব্যাপারটা যাক, কর্মক্ষেত্রে স্থিরতা, স্টেবিলিটি, পজিটিভিটি আমি আপনাকে বলতে পারি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তাহলে অনেকটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি, অনেকটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করছি কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বাণিজ্য বা ব্যবসা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। খাটতে পারবেন, খেটে হবে 1 নম্বর কথা, এবং কন্ট্রোলটা যেন আমার হাতে থাকে। এনিহাও ঝুঁকবো না, চাপে আমি ঝুঁকবো না, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি, লিগাল ভালো হচ্ছে কালকের দিনের জন্য আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, দৈবের সাপোর্ট রয়েছে, বাণিজ্য বেটার হবে, ওভারঅল পজিটিভিটির জায়গা থাকছে, ইম্প্যাক্টটা পজিটিভ ফেলার জায়গা রয়েছে। কাজ কমপ্লিট চাই বস। দেখুন, দাম্পত্য সামলে, প্রেম মোটামুটি নট সো গুড। আপনার কর্তব্য দায়িত্ব, আপনি হাউস ওয়াইফ হলেও কেউ আঙুল তুলতে পারবে না। ইভেন আপনাকে একটা সমীহর চোখে দেখা হবে, পারবেন তো? অনেক বড় কথা বলছি, আশা করছি আপনি পারবেন। সন্তান সুখ ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য, দায় দায়িত্ব, আত্মীয় স্বজন তাদের প্রতি দায় দায়িত্ব এক্সপেক্টেড বেটার। কর্কট পুনর্বসু, আপনি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ। বন্ধুরা, কালকের দিন ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। পুষ্যা নক্ষত্র, কিছু জনকে ছাঁটুন, বেশি ইমোশন দেখাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে না কিছু এক্সপেরিমেন্ট করা, ডিফারেন্ট ওয়েতে কিছু ভাবা, ট্রাই নেওয়া যাক, দেখা যাক না। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ হলে টাইপ রেড, কালকের দিনে 3 সংখ্যা, 1 সংখ্যা হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 12:50 থেকে 3:20 কাজের সময় হতে পারে কালকের দিন সিংহ রাশি। সিংহর জাতক বা জাতিকা হলে চেষ্টা করবেন 9:10 থেকে 11:15 দেখে ব্যবহার করার। সিংহ, আপনি, আপনার পরিবার, আপনার বাচ্চা, সন্তান সবাইকার কম বেশি শরীর বা স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাচ্ছে। তো শরীর বা স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তা বা ওরিড হওয়ার কিছু নাই কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ। ঠিকঠাক আছে। অর্থকষ্টতে পড়বেন, অর্থনৈতিক সংকট বা চাপ কিন্তু বাড়বে কালকের দিনে সিংহের জাতক বা জাতিকাদের। ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা হওয়ার জায়গা নেই। সিংহ রাশি ফ্লেক্সিবল থাকা, মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতা এগুলো বোঝার চেষ্টা করা যায়। এবং আপনি কিছু মানুষকে বোঝাতে পারবেন আপনি তাদের মধ্যেকার মানুষ। 5 জনকে নিয়ে চলতে পারছেন, কিছু জনের উপকারে লাগছেন, এবং অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, ছোট বড় মিলিয়ে ভালো রকমভাবে কাজগুলোকে কোনো হেডেক কিছু ক্ষেত্রে আছে।
এবার দেখুন, যদি আপনার সেগমেন্টটা খারাপ চলে, আপনার অফিসের প্রবলেম চলে, অনেক ক্ষেত্রে হয় না যে এই সেক্টরটা খারাপ, সেটা ব্যাপার, কিন্তু আপনার কাজ নিয়ে কোনো খামতি এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এগুলো ভালোই চলছে কালকের দিনে চলার ক্ষেত্রে। বাণিজ্য কিছুটা হবে, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, একটু কিছু ক্ষেত্রে মাথাটা গরম হতে পারে, বাট ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য সুখ আছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, বাট বন্ধুরা বলবো বিদ্যাস্থান খুব খারাপ হচ্ছে। ডেস্টিনির সাপোর্ট অবশ্যই পাচ্ছেন, কিন্তু বিদ্যাস্থান খুব খারাপ হচ্ছে, অনেকটা খারাপ হচ্ছে। সন্তান মোটামুটি ঠিকঠাক, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ রেজাল্ট দেবে। দু চারজন বলবো না, এক দুজন, তাদের সাথে গণ্ডগোল, অসুবিধা, সমস্যা কিন্তু চলবে। আপনি কি রাশি? আপনি যখন সিংহর মানুষ, তো কিছু জনকে ছাড়তে হতে পারে, বাট ওভারঅল কালকে অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, অনেকটা সকলকে নিয়ে চলা, চেষ্টাটা তো করাই যায়। সিংহ মঘা, মানে আপনি সিংহ, আপনার নক্ষত্র যদি হয় মঘা, কালকের দিন অনেকটা সময় না নষ্ট আপনি করে ফেলেন, এটাই চাপের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আপনি হিসাবের ভুল করছেন, সিলি মিস্টেক্স করছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড্ড বেশি টেম্পার লুজ করার একটা টেন্ডেন্সি, আবেগে ভেসে যাওয়া ক্ষতি করতে পারে। কন্যা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। কন্যা, সবচেয়ে বড় কথা, কালকের দিনে লাল বলবো, নয় বলবো। কাকে ডাকবো? কালকের দিনে কন্যা হলে আমি হনুমানজিকে ডাকবো। 1টা 5 থেকে 3টে 20 বেস্ট টাইম। 9টা 15 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস কালকে কন্যাকে একটু প্রবলেম দেবে। আপনার বাচ্চা, আপনার খুদেটার হেলথ একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, দয়া করে এটা একটু দেখবেন। কন্যা রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে বাদ বাকি জন, আপনি আপনার পার্টনার, শরীর ভালো, ফাইন্যান্স ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, ট্যুর বা ট্রাভেলগুলো ভোগাতে পারে। দেখুন বন্ধুরা, কালকে মানসিক অশান্তি কমবে, প্রবলেম সলভ হচ্ছে, স্ট্রেস রিলিজ হচ্ছে। কিছু ক্ষেত্রে আপনি এমন কিছু কাজ করতে পারেন, কিছু লোক আশ্চর্য হয়ে গেল, উপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে চমকে দিতে পারে। এবং সবচেয়ে বড় কথা, জটিলতা, সমস্যা, প্রবলেম থেকে বেরিয়ে আসা, এই যোগ বা এই জায়গা থাকছে। কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, ডিসকাশন করা যায়। তো আপনি ছাপটা ভালো ছাড়বেন কালকের দিনে। সময় টাইম টেকিং ব্যাপারটা আসছে, বিজনেসটা ভালো হচ্ছে, সময় একটু খাবে। হয়তো ধরুন একটা কাস্টমার, আপনি বিজনেস করছেন, 2 মিনিটের কাজ, তার সাথে 10 মিনিট কথা বলতে হচ্ছে, এই টাইমের ব্যাপারটা লাগছে। বাট ওভারঅল দৈবের সাপোর্ট আছে, রেজাল্টটা পজিটিভ ফেলছেন, ভালোর দিকে যাচ্ছে। লিগাল কিন্তু ভোগাবে, দৈবের সাপোর্ট আমি পাবো, বাট আইন, পুলিশ, কোর্ট কাছারি দেখবেন। দাম্পত্য জীবন মোটামুটি, ডিস্টেন্স রয়েছে, টাইমের একটা গ্যাপ রয়েছে। লাভ লাইফ ভালো হবে, বিদ্যাস্থান ঠিকঠাক। বাচ্চাদের পড়াশোনা বরং খারাপ হতে পারে, মানে আপনি যদি একজন ছোট হন, খুদে হন, কচি মানে ওই 18, 19, 20 বছরে, এই ব্যাপারটা ফ্যামিলি লাইফ ভালো হবে, বাবা মা, ভাই বোন ওভারঅল ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী, কথা বলাতে না একটু সমস্যা হচ্ছে, কথা বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, এক্সপ্রেস করতে পারছেন না। হস্তা নক্ষত্র জাতক বা জাতিকারা বড্ড বেশি পাজেলড বা কনফিউজ থাকা। চিত্রা নক্ষত্র, কালকে চেনা ছন্দে ফিরতে হবে, না হলে অসুবিধা রয়েছে। চেনা ছন্দটা দরকার। তুলা, যে কোনো কালকের দিনে আপনি তুলা রাশির মানুষ হলে হালকা কালারে থাকবেন। বড় কোনো ঝামেলা, বড় কোনো অশান্তি, বড় কোনো বিপদ অপেক্ষা করছে কালকের দিনের জন্য। তুলা খুব সাবধানে, খুব সতর্ক থেকে, মোটামুটি বলতে পারি 1:30 থেকে 3:15 এটাই সময়। 9টা 10 থেকে 11:30 ভিশন দেখে কালকের দিনে 2 এবং হনুমানজিকে ডাকা দরকার। আমি শরীর বলবো ভালো, আপনি এবং আপনার পরিবারবর্গের, বাবা মা, ফ্যামিলি হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই। তুলার জাতক বা জাতিকাদের অর্থ নষ্ট, অর্থ কষ্ট, অর্থর সমস্যা,
ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হতে পারে। বড় কোনো ঝামেলা কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে আটকে যাওয়া, বড় কোনো পানিশমেন্ট আসতে পারে, ট্রেস তৈরি হতে পারে এবং কথা শুনতে হতে পারে। কাজ বড় এগোনো, ভালো এগোনো, সুন্দরভাবে এগোনো, সুন্দরভাবে কাজ কমপ্লিট করা, পুরোটাই কিন্তু বন্ধুরা কালকের দিনে চাপ হচ্ছে বা চাপের জায়গা তৈরি করে দিচ্ছে। সো আমি আপনাকে বলবো, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, খুব খুব সাবধানে, অনেকটা দেখে অনেকটা বুঝে। ভালো করেও নাম নেই, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও যতই ভালো করুন, ভালো চান, ভালো ভাবুন, নাম ভ্যালু দাম কম আছে। সো একটু দেখতে হবে। বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, কিন্তু কালকের দিনে ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট, কাস্টমার ফ্লো মানে ডিল করবেন, কাস্টমার ফ্লোটা কমে যাবে। লিগাল ঠিকঠাক আছে, অসুবিধা নেই। দৈব সাপোর্ট করছে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক যাচ্ছে। প্রেম, পারিবারিক সম্পর্ক দেখে দেখে আপনি সামনে দাঁড়িয়ে, ফ্রন্টে দাঁড়িয়ে রিস্ক নিয়ে ভালো করতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন। তো পুরো এখানে শুধু দুটো না, এখানে দুটো, এখানে দুটো, এদিকে দুটো, এরকম বহু চোখ যেন খোলা থাকে কালকের দিনে। সন্তান স্থান ঠিক আছে। পারিবারিক জীবনে অস্থিরতা, বিদ্যা, এডুকেশান, পড়াশোনা করা, তাতে সাফল্য। রিস্ক নেওয়া যাবে না। তুলা চিত্রা নক্ষত্র, আর্গুমেন্ট, কথা কাটাকাটি খুব সাবধান। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকে সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। বিশাখা বদনামের ভাগিদার হতে পারেন, দোষের ভাগিদার হতে পারেন, ঝামেলায় পড়তে পারেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে বৃশ্চিক রাশি, অরেঞ্জ পিঙ্ক 3 হনুমানজি, একটা অ্যাপ্রক্স 3:50 চলতে পারে, বেস্ট টাইম। 9:20 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। সমস্যা এইটা আপনি অথবা পরিবারে একজনকেও শরীর নিয়ে বাজেভাবে ভোগান্তি, যে কোনো একজন। তো হেলথ আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। শরীর বা স্বাস্থ্যগুলো লক্ষ্য রাখতে হবে। ইভেন ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, অর্থকষ্ট রয়েছে, অর্থ চাপ রয়েছে বা অর্থনৈতিক একটা ক্রাইসিস তৈরি হতে পারে। ট্যুর বা ট্রাভেলিং ভালোর দিকে যাচ্ছে কালকের দিনের জন্য। বৃশ্চিক রাশি কিন্তু কালকে প্রেসার হ্যান্ডেল করার জায়গাটা যথেষ্ট ভালো। 1 নম্বর কথা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ছোটাছুটিটা বড্ড বেশি, ছুটতে হবে, অনেকটা ট্রেস চলছে, কাজের চাপটা, ওয়ার্কলোডটা খুব বেশি। কিন্তু আমি এটাকে নেগেটিভ সেন্সে বলছি না, আমি এটাকে পজিটিভ সেন্সেই বলছি। করে দেখানোর জায়গা রয়েছে, দায়িত্ব পালনের জায়গা রয়েছে, প্রফিট ভালো বুক করছেন, ম্যানেজমেন্টের কাছে নিজেকে, নিজের গ্রহণযোগ্যতা, নিজের এই ব্যাপারটাকে পজিটিভলি তুলে ধরতে পারেন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও নাম দাম ভ্যালু অ্যাড হবে, বাণিজ্য কম বেশি হচ্ছে। তো কালকের দিন দৈবের সাপোর্টের থেকেও নিজের কোয়ালিটিস বা নিজের অ্যাবিলিটিসগুলোকে অ্যাপ্লাই করা, তবে বন্ধুরা লিগাল দেখে কালকের দিনে। সো ছোটাছুটি করা, ছোটাছুটি হওয়া, ছোটাছুটির জন্য একটু তৈরি থাকুন। দাম্পত্য ভালো করার জায়গা থাকছে, ইভেন বন্ধুত্ব ভালো হবে। প্রেম খুব একটা ভালো নয়, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট, কিছু ভালো বান্ধবীর সাপোর্ট পেতে পারেন। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা খারাপ হবে, পড়াশোনা আরও বেশি মনোযোগী হন, তবে পরিবারের সাপোর্টটা পাবেন। বাবা মা ভাই বোন, ফ্যামিলি পারসনস, বৃশ্চিকের মানুষ হলে এনাদের সাপোর্ট বা হেল্প, মেন্টাল হেল্প, এগুলো কিন্তু পাবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনি যে চাপ নিয়ে নিচ্ছেন। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা ওয়েট করুন, কাজ খুব ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গঠনমূলক কাজ, নতুন শুরু করা, এই ব্যাপারটা খুব চাপের। নতুন দায়িত্ব নেওয়াটা খুব চাপের কালকের দিনে, একটু দেখবেন। তো এটা গেল বৃশ্চিক। পরের রাশির নাম ধনুরাশি। হালকা হলুদি জাগ, হালকা সবুজও জাগ, কালকে 2 জাগ, 8 জাগ, হনুমানজিকে ডাকি। 1:25 থেকে 3:45 এটাই কাজের সময়। ফার্স্ট হাফ প্রায় 11:15 পর্যন্ত সকাল থেকেই ধরতে পারেন, দেখে ব্যবহার করবেন। কাজের গ্রোথ খুব কম, মারাত্মক মানসিক চাপে থাকছেন। এ সপ্তাহ ভালো হলেও কালকের দিন কিন্তু ভালো নয়।
মারাত্মক একটা মানসিক চাপ, টেনশন, উদ্বেগের মধ্যে দিয়ে আপনি দিন কাটাচ্ছেন, সময় বা পরিস্থিতিগুলোকে সামলাচ্ছেন। শরীর ভালো, বাবা মার শরীর ভালো, ধার দেনায় জড়িয়ে পড়া, টাকার ক্রাইসিস বা প্রেসারে পড়া যোগ রয়েছে। ট্রাভেল, ট্যুরিজম হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে আমি বলতে পারছি না সাফল্য পাবেন, বরং আটকে যাওয়া, জটিলতা তৈরি হওয়া, অস্বস্তি বা অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে থাকা, পাঁচজনের বোঝা চলা, এবং কোনো না কোনোভাবে ওপর মহল আপনাকে বাঁকা চোখে দেখছে, এই চাপটা কালকের দিনে রয়েছে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, খুব দেখে চলবেন, পেছন থেকে কাজ করবেন, যেটুকু বলা হবে করে দেবেন, রিস্কটা না নেবেন কালকের দিনে। লিগাল ভালো, দৈবের সাপোর্ট পাবেন। তো আমি বলতে পারি বড় হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা প্রেসার বা একটা স্ট্রেস চলছে। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, ফ্যামিলির থেকে একটা দূরত্ব থেকে যাচ্ছে, টিউনিং, বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট কম। তো আপনি বুঝতেই পারছেন কালকে রিস্ক নেওয়া, বড় দায়িত্ব, বড় ঝুটঝামেলা উচিত নয়। সন্তান স্থান ভালো, আপনি হাউস ওয়াইফ বলে যতই করুন, ভোর 4টে থেকে উঠে রান্না করছেন, খুব ভালো করে রান্না করলেন, লোকে বলবে ওটাই তোমার কাজ, এখানে আবার অ্যাপ্রিসিয়েট করার কি আছে। এটা হচ্ছে ব্যাপার। আপনার পরিশ্রমে ঘাটতি নেই, মানুষের দৃষ্টিভঙ্গি কালকে আপনার প্রতি খুব একটা সদয় নয়। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ ভালো, চাপ বেশি, পূর্ব ছাড়া অর্থ কষ্ট, উত্তরা ছাড়া আশেপাশের লোকজন খুব খারাপ হবে, আর কোনো প্রবলেম নেই। মকর, পিওর সাকসেস আসতে পারে, ক্যালকুলেটেড রিস্ক এবং এক্সপেরিমেন্ট করা যায়। বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, সন্তান সুখে বাধা। টাইপ রেড 2-9 হনুমানজি, 9:25 থেকে 11:05 দেখে নিন। 12টা ওই 35-36 এখান থেকেই প্রায় 3:50 কাজের সময় হতে পারে। অর্থভাগ্য ভালো, আপনি যেচে পড়ে উল্টোপাল্টা খরচা করলে আলাদা ব্যাপার, নাহলে অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, না যাওয়াটা ভালো হবে, খুব প্রয়োজন থাকলে যাবেন, কারণ চেয়ারে বসে সাকসেস। বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, প্রমাণ করা, দেখিয়ে দেওয়া, এবং যে কোনো নেগেটিভ পরিবেশ পরিস্থিতিকে সুন্দরভাবে নিজের কাঁধে সামনে দাঁড়িয়ে হ্যান্ডেল করতে পারবেন। সিনিয়র, আপার লেভেল, কলিগ, যে যেখান থেকে শত্রুতা করছে, চল ভাই থাম, পারবেন। ইভেন বিজনেস, সেলস, মার্কেটিং, কথা বলা, স্পিকিং পাওয়ার, এবিলিটিসগুলো যথেষ্ট ভালো হচ্ছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো আমি বলতেই পারি বন্ধুরা, কালকের দিন মকর স্টেবল রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং ভালো ইম্প্যাক্টটা ফেলছেন। পারবেন তো? অবশ্যই পারবেন। দাম্পত্যে ইম্প্যাক্ট একটু খারাপ হচ্ছে, দৈব সাপোর্ট করছে, লিগাল ভালো হবে, অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফের জায়গা, প্রেমিক প্রেমিকাদের জায়গা, এবং কিছু ক্ষেত্রে কাজ কর্ম করতে গিয়ে ওই জায়গাটা অনেক বেশি নেগলেক্টেড হয়ে গেল, এইটা সমস্যা হতে পারে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান খেয়াল রাখুন, পরিবার, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ঠিকঠাক রয়েছে। মকর রাশি স্টেবল দিন, কাজ করার দিন। এমনও হতে পারে খাওয়ার সময় পেলাম না, দরকার নেই, খেতে হবে না, সরি। মকর উত্তরা ছাড়া কথা বলার উপর জোর দেবেন। মকর শ্রবণা নক্ষত্র, শত্রু দমন। মকর ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্ট স্কিল আরও ছুটতে হবে। কুম্ভ, হালকা হলুদি জাগ, কালকের দিনে 7 জাগ, প্রাইভেসি, গোপনীয়তা, সিক্রেসি মেনটেন করছেন। 1:15 থেকে 3:20 এটাই কাজের সময়, বেস্ট টাইমটা। 9:35 থেকে প্রায় 12টা দেখে ব্যবহার করবেন কালকের দিন। ভীষণ মাত্রায় একটা হেকটিক দিন হতে চলেছে। আপনি এখানে নেই, আমি বলছি আপনি আমার এই খাতাটা চুরি করে নিয়ে চলে গেছেন। এই জায়গাটা, এই রকম একটা চাপের জায়গা রয়েছে। তাহলে অর্থ থেকে দূরে, অফিসেরও টাকার ব্যাপারে কোনো দায়িত্ব নেবেন না, নিজের হাতে দায়িত্ব নেবেন না। কেউ বলছে তোমার হাতে টাকা দিচ্ছি, তুমি একটু দেখে নাও, আপনি নেবেন না, অন্য কারোর হাতে দায়িত্ব দিন। এটা বুঝবেন। শরীরগুলো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আমি, আমার বাবা মা বা ফ্যামিলি বা পরিবার যারা আছেন, শরীর ওয়াইজ, হেলথ ওয়াইজ ভালো রেজাল্টই পাবো, কিন্তু জব স্যাটিসফ্যাকশানের অভাব। যেটুকু না করলে নয় করুন, খুব সাবধানে, একদম জল মেপে মেপে এগোবেন। যারা গঙ্গা স্নান করেন, আমি মাঝে মাঝেই গঙ্গা স্নান করি, করতে হয় মাঝে মাঝে, মানে সপ্তাহে এরকমও হয় 2 দিন 3 দিনও হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলছি আপনাদেরকে,
সাগরে নামতে ভয় লাগে না, সাঁতার জানি, কিন্তু গ্রামের ছেলে আমি, সাঁতার জানি, সাগরে নামতে ভয় লাগে না, পুরী দীঘা ভয় করে না, কিন্তু গঙ্গায় নামতে ভয় করে। অনেক পুজো পাঠ চলে তো, গঙ্গা স্নান মাঝে মাঝেই গিয়ে করতে হয়। তো সাগরে নামতে ভয় লাগে না, কারণ আমি জানি সাগরটা ফ্ল্যাট, ঢুকে যাওয়ার ব্যাপার নেই। কিন্তু গঙ্গা মানে হুগলি নদী আমাদের এখানে যেটা হয় আর কি, তো একটা ধাপের পরে আর একটা ধাপ একদম ঢুকে যাওয়ার ব্যাপার থাকে। দেখবেন যারা গঙ্গা স্নান করতে চান তারা এই ব্যাপারটা বুঝবেন। অন্য নদীর ক্ষেত্রে আমি জানি না, আমি গঙ্গাটাই বলতে পারি, কারণ আমাদের বাড়ির কাছে ওইটাই রয়েছে। তো এই যে জায়গাটা মানে হঠাৎ করে এইটা কুম্ভ রাশির ক্ষেত্রে হতে পারে। এবার আমি তো জানি আমি ডুববো না, কারণ সাঁতারটা আমি জানি, কিন্তু ওই চাপটা তৈরি হয়, ভয় লাগে, তো এটা ব্যাপার। তো যাই হোক, কুম্ভের জাতক বা জাতিকারা বিজনেসও একটু দেখে, দাম্পত্য জীবন ঠিকঠাক, কাউকে কিছু বোঝানো, জানানো, বিশাল কিছু জানানো, বদনাম খাওয়ার একটা যোগ রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো, দৈবের সাপোর্ট নেই, লিগাল ভালো, লাভ লাইফ মোটামুটি চলছে, সন্তান ভালো, এডুকেশন সাইলেন্টলি পড়াশোনা করতে থাকুন। কালকের দিনটা দেখে নিন, এটা বলার, বুঝে নিন, দেখে নিন, বুঝে নিন, বা দেখে শুনে চলুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বুঝে বলবেন, খুব সাবধানে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু কাজ এগোবে, বাট লোকের ব্যাপারে মাথা গলানো যাবে না। মিন রাশি অনেক বেশি অ্যাক্টিভ থাকার দিন। রেড জাগ, এক জাগ, হনুমানজিকে আমি ডাকি। 9:10 থেকে প্রায় 11:05-7 এই টাইমটা দেখে নিন। 12:30 থেকে 4:25 কাজের সময় হতে পারে। ছুটতে হবে, যত সেকেন্ড হাফ এগোবে না তত কাজের গ্রোথ, প্রগতি, এগোনো ভালো হচ্ছে। তবে বাবা মার হেলথ একটু ডিস্টার্ব হতে পারে, কি ইনক্লুডিং আপনি হেলথ একটু সাবধান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, যেতে পারেন, নো প্রবলেম। চাকরি ক্ষেত্র বহু কাজ এগোবে, কোনো ব্যাপারে পেছপা হবেন না। ইনিশিয়ালি কিছু বাধা, সময় এগোবে, আপনার সেই ক্যাপাসিটি বা এবিলিটি রয়েছে বস যে আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন, পরিস্থিতিগুলোকে সেইভাবে সামলে নিতে পারবেন, বা সামলানোর জায়গাটা থেকে যাচ্ছে। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে ইভেন বাণিজ্য কিছুটা হলেও ভালো হবে। বিজনেস করা, বিজনেস চলা, মানুষজনদের সাথে ডিল করা, নেগেটিভিটিগুলোকে কাটিয়ে ওঠা, ইভেন অফিসকালি, শত্রু মিত্র যাই থাকুক, ঠিক করার জায়গা রয়েছে। আইন থেকে একটু দূরে, এটা একটু দেখবেন। দৈবের সাপোর্ট পাবেন, কিন্তু আইন টাইম খাবে, দাম্পত্য একটু ভোগাবে। প্রেম ভালো, বাবা মা, আপনি হাউস ওয়াইফ হলো, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশানে আরেকটু মনোযোগী হওয়া দরকার, আরেকটু খেয়াল রাখা বা লক্ষ্য রাখা আমার মনে হয় প্রয়োজন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, আরেকটু লক্ষ্য রাখা, খেয়াল রাখা বা আমার মনে হয় নজর রাখাটা জরুরি। তবে মিন ভালো দিন, দৈবের সাপোর্ট পাচ্ছেন, আইনটা একটু দেখে নিন, দাম্পত্যটা একটু খেয়াল রাখুন, সন্তানটা একটু খেয়াল রাখুন, হেলথগুলো বাবা মার খেয়াল রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মনস্থির করুন, বড় কাজ করতে হবে, চলুন অ্যাপ্লাই করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ধৈর্যচ্যুতি, এটাই ভোগাবে। রেবতী নক্ষত্র, কিছু লোককে কাজে লাগাতে হবে, এবং কিছু লোককে আপনার প্রয়োজনে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আমি আশা করতে পারি, প্রত্যেক দিনই যেরকম আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকুন। নমস্কার।